সাজানো গোছানো পরিপাটি সুন্দর একটা মসৃণ সংসারের স্বপ্ন প্রত্যেকটা মেয়েই দেখে থাকে। আমিও তার ব্যতিক্রম নয়। তাই দায়িত্ববোধ থেকে নয়, মনের কোণে জমে থাকা অদৃশ্য ভালো লাগা থেকেই সংসারটাকে ভালোবেসে থাকি। আর এই ভালোবাসা থেকেই সংসার বা প্রিয়জনদের দায়িত্ব বহন করে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ব্লগ আকারে। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। তো আজকে সকাল সকাল চলে এসেছি কিচেনে সরাসরি নাস্তা তৈরি করার জন্য। আজকে আমি ফ্রাইড রাইস তৈরি করে নিচ্ছি বিভিন্ন রকমের সবজি দিয়ে। এখানে আমি বরবটি, আলু, 2 ধরনের ক্যাপসিকাম আর মাশরুম, গাজর দিয়ে সাথে হালকা পাতলা একটু মশলা দিয়েছি, ম্যাজিক মশলা, টমেটো সস, সয়া সস দিয়ে আমি ফ্রাইড রাইসটা করে নিয়েছি। রাতের বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, তো ভাবলাম কি করব, ভাতগুলো এমনিতে খাওয়া হবে না, তো এই কারণে ফ্রাইড রাইস করে নিলাম। আমাদের সকালে নাস্তাও হবে আর ভাতগুলো আর নষ্ট হবে না, খাওয়া হয়ে যাবে। এখন মা মেয়েতে মিলে সকালে নাস্তাটা করে নিচ্ছি। এর ফাঁকে টুকিটাকি কিছু কাজ করে নিয়েছি, সবগুলোই আর ক্যামেরাবন্দি করতে পারিনি সময় স্বল্পতার কারণে। এর ভিতরে একটু চিকেন দিলেও হতো, যেহেতু আমার মেয়েরা চিকেন পছন্দ করে। তো চিকেন বাসায় ছিল না, ঝটপট যেহেতু সকালেই তৈরি করেছি এ কারণে আর চিকেনটা দিতে পারিনি। এখন মেয়ের কারণে ফুল ভেজিটেরিয়ান হয়ে যেতে হচ্ছে, যেহেতু মেয়ের আর তেলুকে খাবার খাওয়া যাবে না, এর কারণেই এই ধরনের প্রসেসিং। তো মেয়ের ছোট ছোট ইচ্ছে আছে, সেগুলোকে পূরণ করে নিচ্ছি। তো এদিকে বিশাল একটি কাজ আমার মাথার উপরে বোঝাও হয়ে আছে। আমি কিছুদিন আগে দারাজ থেকে কিছু শপিং করেছিলাম, তো সেগুলোকে এখনও আমি সেভাবে কিচেনে অর্গানাইজ করি নাই, যার কারণে এখন আজকের সেই প্রসেসিং। তো এগুলোকে রিফিল করে নিচ্ছি আমি জারগুলো, তারপরে আমি আমার র্যাকটাকে সুন্দরভাবে কাউন্টার টপে সাজিয়ে নিব। আসলে আমরা যেহেতু সাধারণ পরিবার থেকে এসেছি, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ এবং মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তো সেদিক থেকে আমরা হাউসওয়াইফ মানে গৃহিণী, তো আমাদের মনে অনেক স্বাদ আহ্লাদ শখ থেকে থাকে। সব সময় কিন্তু সব কিছু পূরণ করা সম্ভব হয় না, তবে মাঝে মাঝে ছোট ছোট কিছু শখ স্বপ্ন আকারে পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমি এই র্যাকগুলো অনেক দিন থেকে ভাবছি কিনবো, তো আমার কিনাই হচ্ছিল না। অবশেষে ইনশাল্লাহ কিনে ফেলেছি। এখন আমি মনের মাধুরী মিশিয়ে আমার কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। এই র্যাকটা আমি কিচেন কাউন্টার টপের সাথেই রাখবো, কারণ এই র্যাকটা মূলত এখানটার জন্যই আমার কেনা। একদম যে জিনিসগুলো না হলেই নয়। এই মশলাদানিটা রেখেছি, শুকনো মশলাগুলো এখানে রাখি, আর তার পাশাপাশি একটি আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখলাম, কয়েন প্ল্যান্ট। আর আমি এখানে চাপাতি, দুধ, চিনি এগুলো রেখেছি, সাথে চানাচুর, বিস্কিট, খেজুর এগুলো হাতের কাছে রেখে দিয়েছি যাতে ঝটপট নিয়ে খেতে পারি আর আমার মেয়েরাও খুব সহজে নিতে পারে। আর টি কর্নারও বলতে পারেন। আর চামচদানি রেখেছি যাতে চামচগুলো খুব সহজে নেওয়া যায়। ইসবগুলোর ভুসি, তকমা দানা এগুলো আমি রেখে দিয়েছি তাড়াতাড়ি যাতে হাতের কাছ থেকে নিতে পারি। তো এখানে আমি এই র্যাকটি নিয়ে করা প্রশ্ন একটি আপুর কমেন্টসের কথা বলে নিচ্ছি। আপু আমার এই র্যাকগুলোর দাম সম্পর্কে জানতে চেয়েছিল। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শাহিনুর সিদ্দিকা চ্যানেলের শাহিনুর আপু। আমাকে বলেছিল, আপু তোমার র্যাকগুলোর দাম কত? তো আমার সাদা র্যাকটি হচ্ছে মেলামাইন বোর্ডের, তো ওই র্যাকটার দাম নিয়েছিল 999 টাকা আপু, আর ডেলিভারি চার্জ ছিল 100 টাকা। তো সব মিলিয়ে 1100 টাকার মতো লেগেছে। আর সাথে যে আর্টিফিশিয়াল কয়েন প্ল্যান্টটা নিয়েছিলাম সেটার দাম সহ ডেলিভারি চার্জ খরচ হিসেবে লেগেছিল 142 টাকা। আদৌ দামটা কত আমার মনে পড়ছে না, তবে সম্ভবত দামটা 100-র নিচে হবে আর কি। তো এদিকে আমি চুলার পাশে থাকা এই কর্নারটাও সাজিয়ে নিলাম আরেকটি যে র্যাক কিনেছি সেটা দিয়ে। তো এখানে আমি আমার একদমই হাতের কাছে যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে রান্নার জন্য সেগুলোকে রেখে দিলাম, আর পাশাপাশি একদম সব কিছু গুছিয়ে আমি রেখে দিচ্ছি। এখানে আমি ঝুড়িতে নুডলস রেখে দিচ্ছি যাতে আমি ঝটপট নিয়ে রান্না করতে পারি। আর এই যে অয়েল জার, সাথে একটু সবুজের ছোঁয়া রেখেছি যাতে দেখতে ভালো লাগে। গাছ সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে।
তো এখানে একটু বলে নেই, এই ভিডিওটি আমার আগের করা, তো ছোট্ট একটি ক্লিপস এখানে আমি একটু শেয়ার করলাম, যাতে মানে কম্পেয়ার করার জন্য যে আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে। তো আপুরা প্লিজ আপনারা কমেন্টস করে আমাকে বলবেন যে আগের ভিউটা ভালো ছিল না এখন বেশি ভালো লাগছে, যেহেতু আমি নতুন নতুন অনেক জিনিসই অ্যাড করেছি, পাশাপাশি একটু ফুলের ছোঁয়া রেখেছি। দেখতে তো বেশ ভালো লাগছে, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আমি আগে থেকে একটু পিটপিটে টাইপের, গেঞ্জি আমার কোনো সময় খুব একটা ভালো লাগতো না, আর রিসেন্টলি এখন কেন জানি আমার কি হয়েছে, গেঞ্জি টাইপের কোনো কিছুই আমার ভালো লাগে না, আর গেঞ্জি রাখতেও ভালো লাগে না। আমার মনে হয় একদম সব কিছু ফাঁকা ফাঁকা থাকবে, আর যতটুকু না হলেই না, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই সাজিয়ে রাখবো, তাতেই বেশ ভালো লাগবে। তো এটা সন্ধ্যাবেলায় আমি ভিডিওটুকু করেছিলাম, পরেরটুকু দিনের বেলা যেহেতু আলো ছিল এই কারণে করতে পারিনি। আর এটা হচ্ছে রাতের ভিউ, একটু মোমবাতি জ্বালিয়ে অন্ধকারে দেখিয়ে দিলাম, কেমন লাগছে জানাবেন প্লিজ। আমার মনে হয় আমার মতো আমার ভালোবাসার যে প্রিয় আপুরা আছে তারাও গ্যাদারিং পছন্দ করে না, কিন্তু কি করব বলুন, যেহেতু ভাড়া বাসায় থাকি তারপরেও গ্যাদারিং অবস্থায় আমাদের থাকতে হয়, কিছু করার নেই, যেহেতু নিজের বাড়ি নেই পরের বাড়িতে থাকি, এভাবেই থাকতে হবে। তো আমার প্রিয় শাহিনুর আপুর উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি, আমার এই র্যাকটার দাম ছিল সম্ভবত 834 টাকা থেকে 934 টাকার মধ্যে, আমার সঠিক মনে নেই। আর ডেলিভারি চার্জ 100 টাকা। আর যে মোমবাতিগুলো ছিল আর্টিফিশিয়াল যে ক্যান্ডেল, এগুলোর দাম ছিল ডেলিভারি চার্জ সহ 145 টাকা। তো শাহিনুর আপু তোমাকেই বলছি, তুমি যদি আজকের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই এই র্যাকগুলোর দাম সম্বন্ধে জানতে পারবে। তো এখন অনেক রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রাতে একদম শুয়ে পড়েছিলাম, হঠাৎ মনে হয়েছে আমার ডাল ভেজাতে হবে, মেয়ের পছন্দের রান্না হবে। মেয়ে যেহেতু খাসির মাংস দিয়ে বুটের ডাল খেতে চেয়েছে, এ কারণে আবারও শোয়া থেকে এসে আমি ডাল ভিজিয়ে রাখছি। এখানে আমি আরেকজন আপুর কমেন্টসের কথা বলে নিচ্ছি। হুমায়রাস ডেইলি ডায়েরি চ্যানেল থেকে হুমায়রা আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো আর তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম কি। তো হুমায়রা আপু তোমাকে উদ্দেশ্য করে বলছি, আমি কাইনমাস্টার অ্যাপস দিয়ে ভিডিও এডিট করে থাকি, আর আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক তার নাম হচ্ছে টিল ডেথ পার্টস আস। এটা হচ্ছে এক ধরনের পিয়ানো ব্যাকগ্রাউন্ড মিউজিক। তুমি ইউটিউবে গিয়ে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে পিয়ানো ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেও সার্চ করে বিভিন্ন ধরনের মিউজিক আনতে পারো, সেখান থেকে ডাউনলোড করেও তুমি তোমার ভিডিওতে দিতে পারো। আর এই পিয়ানো ব্যাকগ্রাউন্ড মিউজিকের চ্যানেলের নাম হচ্ছে ক্যাস্টার পিয়ানো বার, যেখান থেকে আমি নিয়েছি। তো এখানে গিয়ে ওই চ্যানেলটা সার্চ করে এনে সেখান থেকেও তুমি সুন্দর সুন্দর মিউজিক ডাউনলোড করে রেখে দিতে পারো ভিডিওতে দেওয়ার জন্য আপু। তো তোমার উদ্দেশ্যে আমি আমার অ্যাপস বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা বলে দিলাম, আশা করছি তোমার ভালো লাগবে। ভালো থেকো আপু। তো এদিকে কথা বলতে বলতে পরের দিন হয়ে গিয়েছে, আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি আর অলরেডি মাংসটাও রান্না করে নিয়েছি। মেয়ের অনেক খেতে ইচ্ছে করেছিল খাসির মাংস দিয়ে বুটের ডাল, এজন্য মেয়ের পছন্দে রান্না করে নিলাম। আজকে অনেক এবড়ো থেবড়ো কথা বলছি, প্লিজ সবাই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।